হাজার হাজার বছর আগের কথা। বনি ইসরায়েলের যুগে তিনজন ব্যক্তি ছিলেন যারা একে অপরকে অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পেয়েছিলেন। তারা একসাথে ভ্রমণে বের হলেন এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে কোনো এক অজানা জনপদে পৌঁছে গেলেন। সূর্য ডুবে যাওয়ার পর তারা রাত্রি যাপনের জন্য একটি নির্জন পাহাড়ি গুহায় আশ্রয় নিলেন। গুহাটি ছিল প্রকাণ্ড বড় এবং গভীর। তারা গুহার একপাশে বসে ক্লান্ত শরীরে বিশ্রাম নিতে লাগলেন। হঠাৎ আকাশের মুখ ভেঙে তুমুল বৃষ্টি নেমে এলো। সাথে শুরু হলো দমকা ঝড়। পাহাড়ের উপরের অংশ থেকে একটি বিশাল পাথর আলগা হয়ে গিয়ে শটান গুহার মুখে ঠিক মাঝখানে এসে পড়ল। গর্জনের সাথে পাথরটি পড়ে গুহার প্রবেশদ্বারটি একেবারে বন্ধ করে দিল। তিন বন্ধু আতঙ্কিত হয়ে উঠলেন। তারা দৌড়ে গিয়ে পাথরটি সরানোর চেষ্টা করলেন। তারা কাঁধে ঠেসে, হাত দিয়ে ঠেলে, সর্বশক্তি দিয়ে চেষ্টা করলেন, কিন্তু পাথরটি ছিল এতটাই ভারী যে তা 1 ইঞ্চিও নড়ল না। তারা ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়লেন। গুহার ভেতরটা অন্ধকারে নিমজ্জিত হতে লাগল। তারা বুঝতে পারলেন মানুষের সাধারণ শক্তি দিয়ে এই পাথর সরানো অসম্ভব। তখন তাদের মধ্যে একজন জ্ঞানী ব্যক্তি বললেন, হে বন্ধুগণ, এই পাথর সরানোর জন্য আমাদের শারীরিক শক্তি কোনো কাজে আসবে না। আমাদের এখন শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করতে হবে এবং আমাদের অতীতের 3টি খাঁটি ও নিষ্ঠাবান আমলের কথা স্মরণ করতে হবে। যদি আমরা আল্লাহর জন্য কোনো খাঁটি নেক কাজ করে থাকি, তবে আল্লাহ অবশ্যই আমাদের এই বিপদ থেকে মুক্তি দেবেন। তোমরা নিজ নিজ নেক আমলের কথা শুধু আল্লাহর নাম নিয়ে বর্ণনা করো। এই কথা শুনে তারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখলেন। তখন তাদের মধ্যে প্রথমজন উঠে দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহ, তুমি জানো আমার বয়স্ক মা বাবা ছিলেন। আমি তাদের সেবা করতাম। রাতের বেলা আমি তাদের জন্য দুধ নিয়ে আসলাম, কিন্তু তারা ঘুমিয়ে পড়তেন। আমি তাদের ঘুম ভাঙাতে চাইতাম না, কারণ তাদের বিশ্রামের প্রয়োজন ছিল। আমার ছোট বাচ্চারাও ঘুমিয়ে থাকত এবং তারা দুধের জন্য কাঁদত, কিন্তু আমি আমার সন্তানদের চেয়ে প্রথমে মা বাবার পায়ের কাছে বসে থাকতাম দুধের পাত্র হাতে নিয়ে। আমি চাইতাম না তারা জেগে উঠে দেখুন আমি তাদের সেবা করতে দেরি করেছি। তাই আমি সারা রাত জেগে থাকতাম দুধের বাটি হাতে ধরে, যতক্ষণ না তারা নিজেরাই জেগে উঠে দুধ পান করতেন। হে আল্লাহ, যদি আমি তোমার সন্তুষ্টির জন্যই এই কাজটি করে থাকি, তবে আমাদের এই অন্ধকার থেকে মুক্তি দাও। তিনি এই দোয়াটি করতেই হঠাৎ পাথরটি একটু সরে গেল, কিন্তু এখনও পরিমাণটা এতই কম যে তারা বের হওয়ার মতো জায়গা পেলেন না। তখন দ্বিতীয় ব্যক্তি উঠে দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহ, তুমি জানো আমার এক চাচাতো বোন ছিল যাকে আমি অত্যন্ত ভালোবাসতাম। একবার আমি তাকে প্রেমের প্রস্তাব দিলাম। সে বলল, আমাকে তুমি বিবাহ করতে চাও, কিন্তু এর জন্য তোমাকে আমাকে 100 দিনার মুদ্রা দিতে হবে। আমি তখন কঠোর পরিশ্রম করে সেই টাকা জোগাড় করলাম। যখন আমি তার কাছে গেলাম এবং বিবাহের জন্য তার কাপড়ের খোঁচা ধরলাম, তখন সে আমাকে বলল, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো এবং বৈধ পথে আমাকে গ্রহণ করো। হারাম পথে আমার সাথে সম্পর্ক করো না। এই কথা শুনে আমি সাথে সাথে থমকে দাঁড়ালাম। আমার হৃদয় আল্লাহর ভয়ে কেঁপে উঠল। আমি তাকে কোনো রকম ক্ষতি না করেই সেখান থেকে চলে এলাম, যদিও তাকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম এবং টাকাটাও আমার কাছে ছিল। আমি আমার কামনা বাসনাকে আল্লাহর ভয়ের কাছে সমর্পণ করেছিলাম। হে আল্লাহ, যদি আমি তোমার ভয়ে এই কাজটি করে থাকি, তবে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো। তিনি এই দোয়া শেষ করতেই পাথরটি আরও কিছুটা সরে গেল। এখন গুহার মুখের অর্ধেকটা খোলা হয়ে গেল, কিন্তু তবুও তারা বের হওয়ার মতো জায়গা পেলেন না। আলো অনেকটাই ভেতরে ঢুকতে শুরু করল। এবার তৃতীয় বন্ধু উঠে দাঁড়ালেন। তিনি একজন দিনমজুর ছিলেন। তিনি বললেন, হে আল্লাহ, তুমি জানো একবার আমি একজন ব্যক্তির কাছ থেকে শস্য কাটার কাজ নিয়েছিলাম। আমি কাজ শেষ করে তাকে আমার পাওনা মজুরি চাইলাম, কিন্তু তিনি আমাকে মজুরি না দিয়ে সেই শস্য বা ধান নিয়ে চলে গেলেন। আমি তখন নিরুপায় হয়ে তার ধানের গাছের পাশে গিয়ে বসে পড়লাম। এরপর এক দরিদ্র ব্যক্তি সেখানে আসলেন। তিনি চাইলেন আমি যেন সেই ধান থেকে তাকে কিছু পরিমাণ ধান কেটে দিই। তিনি আমাকে তার সন্তানদের জন্য কিছু খাবার হিসেবে এটি চেয়েছিলেন। আমি তখন ভাবলাম, এই ধান তো আমার মালিকের। তিনি আমাকে টাকা দেননি,
কিন্তু ধানটা তারই। তাই আমি সেই দরিদ্রকে সাহায্য করার জন্য সেই ধান কেটে দিলাম এবং সেই ফসল বিক্রি করার পরিবর্তে সরাসরি তাকে দান করে দিলাম। আমার মালিক তো আমাকে ঠকিয়েছিলেন, কিন্তু আমি তার সম্পত্তি নষ্ট করিনি, বরং তার পক্ষ থেকেই এক অসহায়কে সাহায্য করলাম। সেই দিন আমি কোনো টাকা না পেলেও নিজের বিবেকের কাছে হেরে যাইনি। হে আল্লাহ, যদি আমি তোমার সন্তুষ্টির জন্যই এই কাজটি করে থাকি এবং আমি আমার মালিকের হক বা অধিকার রক্ষা করে অসহায়কে সাহায্য করে থাকি, তবে আমাদের মুক্তি দাও। তিনি এই কথাটি বলতে না বলতেই মহাকাশ কাঁপল। পাহাড়ের সেই বিশাল পাথরটি সম্পূর্ণ সরে গিয়ে গুহার মুখ থেকে দূরে চলে গেল। গুহার ভেতরে আলোর ঝলকানি দেখা দিল। তিন বন্ধু অবাক হয়ে দেখলেন তাদের পথ একদম খোলা হয়ে গেছে। তারা আল্লাহর শুকরিয়া আদায় করে বেরিয়ে এলেন এবং নিরাপদে নিজেদের গন্তব্যে চলে গেলেন। পরিশেষে বলতে চাই, জীবনে আমরা অনেক সংকটের মুখোমুখি হই। মনে হয় পথ আর কোনো নেই, সব দরজা বন্ধ। কিন্তু মনে রাখবেন, যদি আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, মানুষের প্রতি সদ্ব্যবহার থাকে এবং আমরা নিষ্ঠার সাথে ভালো কাজ করে থাকি, তবে আল্লাহ অবশ্যই আমাদের জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। মানুষ আমাদের বিপদে ফেলে যেতে পারে, কিন্তু আল্লাহ তার নেক বান্দাকে কখনো একা ছেড়ে দেন না। আল্লাহ আমাদের সবাইকে তিন বন্ধুর মতো নেক আমল করার তাওফিক দান করুন এবং প্রতিটি বিপদ থেকে উদ্ধার করুন। আমিন।